নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, আমরা যখন চিরুনি কিনে নিয়ে আসি তখন কিন্তু নতুন চিরুনি যখন থাকে তখন কিন্তু এই মাথাগুলো কিন্তু প্রচণ্ড ধারালো হয়, আর ধারালো হলে মাথা আঁচড়াতে কিন্তু খুব অসুবিধা হয়। আর বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের তো খুবই অসুবিধা হয়, ওদের তো ব্যথা লাগে, ওরা কান্নাকাটি করে, তো মাথা আঁচড়াইতে চায় না, এরকমটা কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা যদি ঘরে থাকা জিনিস অর্থাৎ নেল পালিশ দিয়ে যদি এরকম করে একটুখানি দিয়ে দেই দাঁতগুলোর মধ্যে, চিরুনি দাঁতের মতো যে জায়গাগুলো সেগুলোতে দিয়ে দেই, তাহলে কিন্তু বন্ধুরা চিরুনিটা ধারালোটা কিন্তু একদমই কমে যাবে, আর কিন্তু আমাদের মাথা আঁচড়াতে কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমি নিয়ে নিলাম এখানে শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কা এখানে নিতে হবে প্রচণ্ড ঝাল যেগুলো হয় সেই লঙ্কাগুলো নিয়ে নিতে হবে, আর দেখে নিতে হবে যাতে লঙ্কাগুলো নষ্ট না থাকে, ভালো লঙ্কা হয়, ফ্রেশ লঙ্কা, যাতে একদম পোকা, ভিতরে পোকা না থাকে, কালো যাতে না হয়ে যায়, সেরকম ধরনের লঙ্কা এখানে নিতে হবে। তো বন্ধুরা, এই লঙ্কাগুলো নিয়ে আমরা কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নেই। তো বন্ধুরা, অনেক সময় হয় আমাদের চালে কিন্তু বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে কিন্তু আমাদের চালে কিন্তু পোকা ধরে যায়, বেশি দিন কিন্তু থাকে না, চাল কিন্তু নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়। তো বন্ধুরা, ড্যামের ফলে কিন্তু পোকা ধরে যায়। তো এইভাবে যদি আমরা একটু লঙ্কা দিয়ে ঢেকে রেখে দেই তাহলে কিন্তু বন্ধুরা চাল কিন্তু একদমই পোকা ধরবে না, নষ্ট হবে না। লঙ্কার যে একটা ঝাঁঝালো রয়েছে সেটার জন্য কিন্তু পোকা একদমই বেরিয়ে যাবে, যদিও ধরে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু এটাও হয় যে আমরা আতপ চাউল বা অন্য কোনো চাউল হয়তো এনে ঘরে রেখে দিই, সেটার মধ্যেও কিন্তু এভাবে রেখে দিতে পারো। তো বন্ধুরা, চলো আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমাদের যদি বালিশের কভার পুরনো হয়ে যায়, রং নষ্ট হয়ে যায়, সেই বালিশের কভার কিন্তু আমরা ফেলে দিই, সেটা কিন্তু একদমই ব্যবহার করতে ভালো লাগে না। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর তোমাদের আশা করি ভালো লাগবে, ব্যবহার করতে পারবে, ফেলে দিতে হবে না। তো বন্ধুরা, কি করবে, আমাদের বিছানা অনেক সময় হয়, বিছানায় আমাদের প্রচণ্ড সকালবেলা তাড়াহুড়ো থাকে, অনেক সময় হয় কেন প্রতিদিনই বলতে হয় এটা, বিশেষ করে তো সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, আর বিছানাতে যদি আমরা উঠে আসি তখন যদি মশারিটা না গুটিয়ে রাখি তখন কিন্তু আমাদের বিছানাটা, যতই ঘরটা গোছানো থাক না কেন, বিছানাটা কিন্তু অগোছালো লাগে বা ঘরটা কিন্তু অগোছালো লাগে। তো বন্ধুরা, চটপট করে বিছানার মশারিটাকে ভাঁজ করতেও হবে না, মশারিটাকে তোমরা যদি এইভাবে বালিশের কভারে, পুরনো বালিশের কভারে এরকম করে ঠুকিয়ে রেখে দাও তাহলে কিন্তু তোমরা কেউ বুঝতেই পারবে না যে এখানে বালিশের কভারের ভিতরে একটি মশারি রয়েছে, এখানে কিন্তু একদমই বোঝাবে যাবে না, মনে হবে যেন একটা বালিশ রয়েছে। তো এইভাবে করে যদি বিছানায় আমরা রেখে দেই তাহলে কিন্তু আমাদের বিছানাটাও গোছানো থাকবে, আর দেখতেও কিন্তু ঘরটাও কিন্তু গোছানো থাকবে, আর আমাদের কাজটাও কিন্তু খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বিছানাটা আমাদের তাড়াতাড়ি গোছানো হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বটিটার অবস্থাটা, বটিটা কিন্তু আমার ব্যবহার না করতে করতে, আমার যেহেতু দুটো বটি, তো সেটা এই বটিটার ব্যবহার না করতে করতে বটিটা কিন্তু একদমই খারাপ অবস্থা হয়ে গেছে, এটা জং ধরে একদম কিন্তু মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু বোতল দিয়ে খুব সুন্দরভাবে এই বটিটাকে পরিষ্কার করে দেখাবো, আর বোতল দিয়ে পরিষ্কার করে কিন্তু আমাদের অনেক উপকার হবে। তোমরা ভাবতে পারো বোতল দিয়েই কেন বা পরিষ্কার করব, অন্য কিছু দিয়েও তো আমরা করতে পারি, তাই না? কিন্তু বোতল দিয়ে পরিষ্কার করলে এর সুবিধা যে রয়েছে সেই সুবিধাগুলি তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, দেখো আমরা যে এর জন্য কি করছি, তো আমরা যে বটিটাকে ধার করব এর জন্য কিন্তু আমরা লবণ নিয়ে নিচ্ছি, আর লবণ কিন্তু জং সারাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তো এর জন্য কি করলাম, লবণটা নিয়ে নিলাম, তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে ডবল টেপ। তো বন্ধুরা, ডবল টেপ নিয়ে নিচ্ছি, ডবল টেপ অল্প একটু আমি নিয়ে নিব, বেশি লাগবে না, এখানে সামান্য পরিমাণে ডবল টেপই লাগবে। তো আমি ডবল টেপ নিয়ে বোতলে যে মুখটা রয়েছে মুখের মধ্যে লাগিয়ে দিচ্ছি,
তো তোমরা কিন্তু ভাবতে পারো মুখটা দিয়ে তো লাগাতে আমরা ঘষে নিতে পারতাম বা পরিষ্কার করে নিতে পারতাম, কিন্তু না বন্ধুরা, মুখটা দিয়ে ঘষলেও কিন্তু আমাদের অনেক সময় হবে যে ঘষতে ঘষতে কিন্তু আঙুলগুলো ব্যথা হয়ে যায়, সেটা কিন্তু হবে না। তোমরা যদি বোতল দিয়ে ঘষে নাও, এরকম করে ঘষতে থাকো, তাহলে কিন্তু তোমাদের আঙুলগুলো যে আছে আঙুলগুলো কিন্তু ব্যথা হবে না, হাতের মধ্যে যে যন্ত্রণা হবে ব্যথা হবে সেটাও কিন্তু হবে না। এইভাবে করে কিন্তু খুব সহজেই তোমরা বোতল দিয়ে ঘষে নিতে পারো। তো বন্ধুরা তারপর হচ্ছে আরেকটি সুবিধা, যে দেখো বন্ধুরা, বোতলের মুখটা দিয়ে করতে গেলে হাতটা কিন্তু স্লিপ কেটে হয়তো কোনো সময় কিন্তু হাতে বটিতে লেগেও যেতে পারে, ধার হওয়ার পর হয়তো হাতটা লেগেও যেতে পারে, হাতটা কিন্তু কাটারও সম্ভাবনা থাকবে। তো এটা কিন্তু আমার বোতলে যেহেতু করছি, এটা কিন্তু অনেকটা উপর থেকে করছি, যার জন্য কিন্তু আমার হাত কাটারও কোনো রকম ভয় থাকবে না। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা জং ধরেছিল আর সেটা কতটা পরিষ্কার হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে আমি একবারে ধুয়ে তারপরে দেখাবো বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এভাবে করে কিন্তু ঘষে নিতে হবে। তারপর বন্ধুরা যে দেখো নিচে যে পড়ে রয়েছিল লবণ আর মাখানো যেই জং ধরা জিনিসগুলো, সেইগুলো কিন্তু আমি আবারও লবণটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু আবারও ঘষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ আর জংটাও কতটা উঠেছে। এভাবে করে কিন্তু খুব সহজেই কিন্তু বন্ধুরা আমরা বটি কিন্তু বাড়িতেই ধার করে নিতে পারি। এটা করে কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে নিতে পারি। তো বন্ধুরা এক পাশে এরকম করলে তো আর হবে না, দুপাশেই আমাদের এইভাবে করে নিতে হবে। তো ও পাশেও আমি কিন্তু ভালো করে নেব। তো বন্ধুরা বটিটা ধার করতে গেলে আমাদের যদি বাজার করতে আমরা ধার করতে যাই বাজারে গিয়ে, তাহলে কিন্তু বন্ধুরা অনেক টাকা আমাদের লেগে যায়। আর মাঝে মধ্যে যদি আমরা এইভাবে করে বাড়িতে যদি বটিটাকে ধার করে নিই, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের সেই টাকাগুলো কিন্তু বেঁচে যাবে, অনেক টাকা কিন্তু আমাদের বেঁচে যাবে। তো দেখতেই পাচ্ছ এই পাশে কিন্তু আমি এইভাবে একই রকমভাবে ঠিকভাবে করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আমরা অনেক টাকা সংসারে বাঁচিয়ে দিতে পারি। ছোট ছোট কাজ কিছু রয়েছে, সেগুলো কাজগুলো যদি আপনার বাড়িতে হিসেব করে চলি, আপনার মহিলারাই পারি সংসারে কিছুটা আয় করতে। আচ্ছা বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম আমার বন্ধুরা দেশের কোন কোন জায়গায় রয়েছে এবং আমার ভালো লাগতো। তো বন্ধুরা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে লবণটার অবস্থাটা দেখতেই পাচ্ছ, লবণটার কালারটা কি হয়েছে, কি অবস্থা হয়েছে। চলো তাহলে বন্ধুরা আমরা বটিটা কিভাবে কতটুকু ধার হলো সেটা আমরা ধুয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেই। তো বন্ধুরা শুধু ধুয়ে দেখাবো সেটাই না, আরেকটি তোমাদের কাছে টিপস শেয়ার করব, সেটা হচ্ছে কিভাবে আরও বটিটাকে আমরা আরও ধার করে নিতে পারবো। তো বন্ধুরা দেখো আমি ধুয়ে নিচ্ছি এইভাবে। তো ধুয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ধার হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর ধার হয়েছে আর চকচক করছে। তো বন্ধুরা এভাবে করেও যে আরও এর থেকেও আরও চকচক করবে বা এর থেকে আরও ধারালো হবে, সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব। তো এর জন্য কি করতে হবে, এর জন্য বন্ধুরা নিয়ে নিতে হবে গ্যাসের উনানে আমাদের বটিটাকে নিয়ে নিতে হবে। গ্যাসটা ধরিয়ে তারপরে বটিটাকে একটু গরম করে তারপরে আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো বন্ধুরা গরম থাকা অবস্থাতেই বটিটাকে যদি আমরা শিল দিয়ে একটু ধার করে নেই, শিল দিয়ে এভাবে ঘষে নেই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বটি কিন্তু ধার হয়ে যাবে। বন্ধুরা তোমরা যদি সব সময় ভালো করে বোতল দিয়ে পরিষ্কার করতে না পারো, সব সময় তোমরা এটা দিয়ে পরিষ্কার করতে মাঝে সাঝে তোমরা কিন্তু বোতল দিয়ে পরিষ্কার করে নিতে পারো। এটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বটি ধার হয়ে যায়। তো কিভাবে কতটা ধার হলো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ জংগুলো কিন্তু এটার মধ্যে কিন্তু জং উঠে গেল। তো এইভাবে করে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমাদের এটা ধার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর এটা ধার হলো। তো জুম করেও তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?